আমি ভালো করে জানি। এদেরকে আমার চিনেন? তুমি তো সামনে থেকে দেখেন তো আমাদের মিটফোর্ডের যে হাসপাতাল, সেই হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক আমাদের একজন ব্যবসায়ী সোহাগ ভাই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম গত জুলাইয়ে লীগের সন্ত্রাসীরা কিভাবে এই জুলাইকে রক্তাক্ত করেছিল। আজকে আবারও সেই রক্ত সেই ক্ষতকে খুঁচিয়ে এই জুলাইকে আবার ক্ষত ব্যাহত করলো এই যুবদলের সন্ত্রাসীরা। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা আজকে ইডেন কলেজের শিক্ষার্থীরা এই যে সারা দেশে এই যে মব সন্ত্রাস হচ্ছে, আমরা দেখলাম সারা দেশে যেতে চাই যেন একটা লড়াই লেগেছে, কিভাবে কতটা নৃশংস হওয়া যায়, কতটা একে অপরের প্রতি বিরূপ হওয়া যায়। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আমরা দেখেছি এই যে জনগণ, এই যে সারা দেশের আপামর মানুষ, এই যে জুলাই অভ্যুত্থান, এখানে তারা যে আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত হয়েছিল, যে 5ই আগস্ট, এই আগস্টের পরে তাদের আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয় নাই। আমরা দেখলাম এখানে বিচার, সেই বিচার হলো না, সংস্কার হলো না, চিকিৎসা হলো না। সেই জায়গা থেকে আজকে এই ইন্টারিম সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, আপনারা এই 1 বছরে আপনারা কি করলেন? আপনাদের যে খাতা, সেই 1 বছরের খাতায় তো আমরা কোনো ধরনের যোগ্য কাজ আমরা দেখতে পেলাম না, কিন্তু তার জায়গায় আমরা কি দেখতে পারলাম? আমরা দেখলাম ধর্ষণ, আমরা দেখলাম আমাদের ভাইদের গায়ে থেকে রক্ত ঝরলো, আমরা দেখলাম জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই, আমরা দেখলাম আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিভাবে নির্লজ্জের মতন তার চেয়ারে একের পর এক এত হত্যাকাণ্ড হওয়ার পরেও সেখানে বসে আছেন।